করেছিলেন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোটদের ভেতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কলেমা গ্রহণ করেছিলেন। গোলামদের ভেতরে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান গ্রহণ করেছিলেন। তার নবী মায়ের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবী স্বীকৃতি পেয়েছিলেন, অর্থাৎ তিলাওয়াত কোরআন অবতীর্ণ হয়েছিল। 3 বছর গোপনে গোপনে মক্কার জমিনে তিনি কালেমার তিনি দাওয়াত পৌঁছেছিলেন, কালেমার প্রচার দিয়েছিলেন গোপনে গোপনে। মাত্র 21 জন লোক কালেমা পড়ে মুসলমান হয়েছিল। 3 বছর পরে আল্লাহ পাক বলেন ফাসতাবিমা তুমারু, হে নবী আপনাকে আর গোপনে গোপনে ইসলাম প্রচার করতে হবে না, আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করুন। তার নবী মায়ের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করতে শুরু করে দিলেন। কাফের বেঈমানরা, এক শ্রেণীর কাফের বেঈমানরা আবু জেহেল উতবা সাইবা তারা আল্লাহর নবীর বিরোধিতা করতে লাগলো। কিন্তু জুনে রাখবেন, ভালো জায়গাতে কিছু বিরোধী মানুষ থাকে না জোরে বলো, থাকে না। জলসা করবেন, বিশাল বিরোধী হবে। পঞ্চরাজ গান আনেন আর নায়ক নায়িকা কিনে চলেছে, বিরোধী নাই আনছে আলু। কিন্তু একটা জলসা করেন যে ও আমাকে ডাকলো না, ও আমাকে সভাপতি করলো না, ও আমাকে ব্যাস করালো না, আমাকে কমিটির লোক বানালো না, ওর জলসায় যাবো না, ওখানে যাচ্ছি না। আরে আল্লাহ তোমাকে নিয়ে আসবে না, তুমি আসবো না বলছো মানে আল্লাহ তোমাকে নিয়ে আসবে না। জেনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হেদায়েত যাকে দেবে সেই আসবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিয়েছে, ভালোবাসার টানে এই রহমতের মজলিসে এসেছেন, জেনে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদের বড় অত্যাচার সহ্য করলেন। তাইফের জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরিয়েছিলেন। আমি 2019 সালে ওই মক্কাত মদিনাতে গিয়েছিলাম। দয়ার নবী মায়ের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে 3 জায়গায় বেহুশ হয়ে পড়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মাখা জমিন এখনো সাক্ষ্য দেয় যে কালেমা প্রচার করার জন্য নবীজিকে মারা হয়েছিল, নবীজিকে কষ্ট দিয়েছিল। যে জায়গাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পড়ে আছে 1400 বছর হয়ে গেল, সেই জমিনে একটা ঘাস ফুস, সেখানে একটা গাছ বের হয় নাই, রক্ত দাগ মিটে নাই। জেনে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, ইসলাম ধর্ম সহজভাবে আসে নাই। বড় নবী কষ্ট করেছেন, নবী আমার বড় কষ্ট করেছিলেন। নিজের দমদান মোবারক উহুদের ময়দানে শহীদ করেছিলেন। নবীজিকে মারার জন্য তারা সর্বসময় চিন্তা ভাবনা করলো, কিন্তু আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে না। পারবে নাকি? আল্লাহ তাআলা যাকে বাঁচাবেন তাকে মারতে পারবে না, আর যার মৃত্যু দিবে তাকে কেউ বাঁচাতে পারবে না। দয়ার নবী মায়ের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা, উতবা সাইবা আবু জেহেলের লোকেরা তারা দয়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু মেরে দেওয়ার জন্য তারা একটা চক্রান্ত করলো। বলে মুহাম্মদ যেভাবে দিন প্রচার করতে চলেছে, যদি এইভাবে দিন প্রচার করে চলে তবে আমাদের আর বাপ দাদার ধর্ম আর বাকি থাকবে না। কাজ কর, মুহাম্মদ যখন দিন প্রচার করে যখন রাত্রে বেলায় ক্লান্ত হয়ে আসবে, ঘরের ভিতরে যখন ঘুমিয়ে যাবে, আর আমরা অস্ত্র শস্ত্র তার ঘরটাকে ঘেরাও করব, আর রাতের বেলায় তাকে জনমের মতন শেষ করে দেব। এই সিদ্ধান্ত তারা নিল। চলো সেই তারিখ অমুক দিনে অমুক রাত্রিতে আমরা তৈরি হয়ে সেই রাত্রি থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদেরকে পরোয়া করে নাই। নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার
বিশ্রাম করার জন্য তিনি রাত দিন মেহনত করেছিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিন প্রচার করে ক্লান্ত হয়ে ঘরে ফিরেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাটা কেমন করে সাফ করে নবী আবার বিশ্রাম করার জন্য তিনি ঘুমাবেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন। হে জিবরাইল, আমার নবী বিশ্ব নবীকে জানিয়ে দাও যেন আর বিশ্রাম না করে, কারণ কাফের বেঈমানরা আমার নবীর ঘরটাকে কাফের বেঈমানেরা অস্ত্র শস্ত্রে তারা ঘেরাও করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে দিলেন নবীজিকে। দয়ার নবী সাল্লাল্লাহু হযরত আলীকে বললেন, আলী আমার বিছানায় শুয়ে যাও, আমার বিছানায় ঘুমিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কথার উপরে কথা বলেন না। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর বিছানাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে পড়লেন। আর এমন করে আপনার একটা কাপড় দিয়ে মুখটাকে ঢেকে নিলেন। হযরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী হে আলী, তুমি মুখটাকে তুমি সঙ্গে সঙ্গে ঢেকে নিলে কেন বলো? আলী আমি জীবনে কখনো ভাবিনি যে আপনার বিছানাতে আমি ঘুমাতে পাবো হুজুর। আপনি এখন ঘর থেকে বেরিয়ে পড়বেন আর কাফের বেঈমানেরা আপনাকে পাবে না, আমাকে তারা দেখতে পেয়ে যাবে, আমাকে ধরে নেবে আর তাদের ওরা ধারালো অস্ত্র দিয়ে আমাকে মেরে দেবে, আমাকে শহীদ করে দেবে। আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ জীবনে কোনো ভালো আমল করি না, কিন্তু তোমার নবীর বিছানায় শুয়ে তোমার নবীজির বিছানায় শুয়ে কাফের বেঈমানরা আমাকে শহীদ করেছিল হুজুর। এই জন্য আমি মুখটা ঢেকে আমার চোখের পানে, খুশির চোখের পানে আমি বের করছি। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ঘটনাটা বড় বড়, আপনার খুব বড় ঘটনা, কিন্তু আমি আপনাদের কাছে আমি সংক্ষিপ্ত বলবো। যদি আপনারা পালিয়ে যান, ভয় লাগছে, পালিয়ে যাবেন না তো? ভালো করে বলবো, ভালো করে বলবো, শুনুন ভালো করে। কত মহব্বত নবীর সাহাবাদের ছিল। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, মাবুদ গো, কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে ঘেরাও করেছে আমার ঘরটা, আমি কেমন করে বের হব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সূরা ইয়াসিনের ৫ আয়াত তেলাওয়াত করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের ৫ আয়াত তেলাওয়াত করলেন। এর ঘরের ভিতরে আছে ধুলাবালি, হাতে মুষ্টিতে নেই, আর আপনি সূরা ইয়াসিনের ৫ আয়াত তেলাওয়াত করে আপনি ফু দিয়ে দিন। নবী বিশ্বনবী পড়লেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এই ৩-৫টা আয়াত পড়ার পরে তার নবী হাতে এক মুষ্টি ধুলাবালি নিয়ে ফু দিয়ে উড়িয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ধুলাবালিগুলোকে জমিনে ফেললেন না, আল্লাহ পাক কুদরতের মাধ্যমে কাফের বেঈমানদের চোখে লাগিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের বেঈমান চোখ বলতে শুরু করে দিল, আর দেখতে পাচ্ছে। কি বললেন? আর দেখতে পাচ্ছে না। রাস্তা দিয়ে আমরা যখন মোটরসাইকেল নিয়ে যাই, সাইকেল নিয়ে যাই বা হাঁটতে হাঁটতে যাই, চোখে যদি কিছু পড়ে যায়, বলুন দাঁড়াতে হয় না, হয় না? জোরে বলো। চোখ থেকে বের করতে হয়, তারপরে আমরা যেতে পারি। জি, কাফের বেঈমানরা আর টের পাবে না। কাফের বেঈমানরা একবার চোখ বলতে শুরু করেছে। আবার নবীজিকে আল্লাহ পাক বললেন, হে নবী আপনি এবার বেরিয়ে পড়ুন।